ওয়েলকাম টু কালার বার। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। রাহুল দেব বর্মন ফিরছেন বড় পর্দায়। দেব বর্মনের জনপ্রিয় 8টি গানকে থিম করে এবার বাংলা সিনেমায় ফিরছে মিউজিক্যাল রোম্যান্স। আশিস কুমার পরিচালিত নতুন ছবি ফিরে এসে অনুরাধার হাত ধরে পর্দায় ফিরবে নস্টালজিক সুর। দেব বর্মনের 8টি গান ছবির গল্পের মূল প্রাণ। বন্ধুত্বের এই গল্পে অভিনয় থাকছেন রাইমা সেন, নীল ভট্টাচার্য, আদ্রিত রায়, অঙ্গনা রায়, বিশ্বনাথ বসু, জন ভট্টাচার্য সহ আরো অনেকে। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। তার আগে হয়ে গেল ছবির মহরত। খুব 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 এক্সাইটেড। খুব ভালো একটা চরিত্র, অ্যান্ড সব থেকে ভালো হলো এরকম একটা মানুষকে আমরা ট্রিবিউট দিচ্ছি এই সিনেমার থ্রু দিয়ে। আর ডি বর্মন, মানে আমি যে এই সিনেমার অংশ হতে পেরেছি এটাই আমার জন্য খুব বড় ব্যাপার। তিন বন্ধুর গল্প উত্তর কলকাতার রাহুল দেব অ্যান্ড বর্মন। এরা ছোট থেকে আরডি ফ্যান, ইয়াং বয়স থেকে, কলেজ লাইফ থেকে, এবং এরা প্রেমে পড়ে একটি মেয়ের যার নাম অনুরাধা। আরডি বর্মনের গানের একটি চরিত্র, এবং এখানে থাকছে রুবি রায়। এই চরিত্রটা আমরা আইকনিক চরিত্রটা পর্দায় দেখতে পাচ্ছি। সেই নিয়েই গল্পের আর্টটা মোটামুটি এই। সঙ্গীতের আসর কলকাতায় নতুন নয়, কিন্তু নাদ এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর, তাল, ছন্দে নিজেদের জারিয়ে নিতে পারে। এবারও তার অন্যথা হয়নি। ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসন্ত সন্ধ্যায় বসেছিল নাদের আসর। গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মায়েস্ত্রো বিক্রম ঘোষ। নাদের বয়স মোটে 5, কিন্তু এই 5 বছরেই কলকাতায় মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। এবারের 20 থেকে 22 মার্চ এই 3 দিন ধরে জেডেবেল্লা সভাঘরে বসেছিল নাদের আসর, প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে। প্রত্যেক বছরের মতো এবারও শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় শিল্পীরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ছিল ফিউশন। নাদের প্রথম দিন ছিল ফেডিং ট্র্যাডিশন অ্যান্ড এমার্জিং সাউন্ড এবং রাগ টু সেলুলয়েড। এই পর্বের সূত্রধর ছিলেন বিক্রম ঘোষ নিজে। মুক্তির দিন থেকেই বক্স অফিসে বিজয় রথ ছুটিয়েছে ধুরন্ধর দ্য রেভেঞ্জ। পরিচালক আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই স্পাই অ্যাকশন ছবি মুক্তির প্রথম সপ্তাহান্তেই একের পর এক রেকর্ড করে ফেলেছে। জাতীয় স্তরে 519.12 কোটির ব্যবসা করার পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও কাঁপ ধরিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। মাত্র 6 দিনে বিশ্বজুড়ে 830 কোটির ব্যবসা করেছে ধুরন্ধর দ্য রেভেঞ্জ। আর ভারতের সিনেমাচারে হিন্দি সিনেমার এহেন দাপটে পিছু হটতে বাধ্য হয়েছে হলিউড সিনেমা হেল মেরিও। বলিউড সিনেমার এরকম গগনচুম্বী উন্মাদনা দেখে খোদ সেই ছবির পরিচালক ফিল লর্ড রসিকতা করে বলেছেন, এত দুঃসাহস। এবার ধুরন্ধর 2 এর সাফল্যে পরিচালক আদিত্য ধরের মার্কশিটে ফুল মার্কস বসালেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। এক্স হ্যান্ডলে রজনীকান্ত লিখেছেন, কি অসাধারণ সিনেমা ধুরন্ধর 2। আদিত্য ধর এ তো বক্স অফিসের বাপ। রণবীর সিং এবং সিনেমার সব কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। সব ভারতীয়দের দেখা উচিত, মাস্ট ওয়াচ ছবি। পোস্টের শেষ পাতে জয় হিন্দ স্লোগানও তুলেছেন দক্ষিণাত্য ভূমের মেগাস্টার। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।